অদ্বৈত ভাবছে এই তো শুভ সময় এসেছে, প্রভু তুমি আসবে, আমি আগম বার্তা পেয়েছি, তুমি আসবে, তুমি আসবে প্রভু। অদ্বৈত নাচছে আর ওই তুলসীর পাতা যেদিকে যাচ্ছে ওদিকে ধেয়ে যাচ্ছে। হঠাৎ করে শান্তিপুর থেকে যখন নবদ্বীপে যায়, নবদ্বীপের মধ্যে মায়াপুর আছে। মায়াপুর কয়টা? মিথ্যা কথা, একটা। মিয়াপুর থেকে একটা মায়াপুর হয়েছে, এখন যেটা ইস্কনের মন্দির হয়েছে ওটা হচ্ছে মিয়াপুর থেকে মায়াপুর। আর নবদ্বীপের গায়ে যেটা প্রাচীন মায়াপুর ওটাই হচ্ছে অরিজিনাল মায়াপুর। নবদ্বীপে গেলে কিন্তু ঠক খাবেন। অরিজিনাল মায়াপুর কোনটা? নদীর ওপারে প্রাচীন মায়াপুর, ওটাই হচ্ছে অরিজিনাল মায়াপুর। আর এটা হচ্ছে মিয়াপুর থেকে মায়াপুর। তত্ত্ব বুঝতে হবে, এগুলো অনেকেই তো জানে না। কি অনেকে জানে? অনেকে বুঝবেও না। তো যখন মা শচীদেবী নাভিপদ্ম জলে নেমে স্তুতি করছে নারায়ণের, ঠিক ওই তুলসীখানা সপ্তবার প্রদক্ষিণ করে এসে মায়ের ওই নাভিপদ্মে থেকে লীন হয়ে গেলেন। অদ্বৈত প্রভু দেখে অন্য রমণীদের জলে নামছে না, কারণ ওই শচীদেবী জলে নামা আছে, তো ওর সাথে কথা বললে আবার যদি কেউ দেখে ফেলে। এক মাকে অদ্বৈত ঠাকুর ডেকে বলছে, ও মা, মা এই মা কে গো? এ যে বড় ভাগ্যবতী মা, এ যে এর দয়ার তুলনা হয় না, এ যে জগৎ জননী হবে রে, এ যে মা বড় ভাগ্যবতী মা। এক মা বলছে, ও ঠাকুর তুমি একে চেনো না? তুমি বলছো ভাগ্যবতী, ওর মতো পুরামুখী তো নেই। জানো ঠাকুর ও কত বড় পুরামুখী, একে একে 10-10টা সন্তান হারিয়েছে, ওকে মা বলে ডাকার মতো জগতে আর কেউ নেই। জানো ঠাকুর ওর মুখ দেখতে নিষেধ করেছে আমাদের গুরুজনেরা, ওর মুখও আমরা দর্শন করিনি, এই জন্য তাকিয়ে দেখো আমরা দূরে দাঁড়িয়ে আছি। অদ্বৈত ঠাকুর দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, মা তোমরা একথা বলো না, ওই মা বড় ভাগ্যবতী মা, জানো এই মা সন্তান সম্ভব হবে, এই মার ঘরে একটা পুত্রই আসবে। আমি অদ্বৈত বলে যাচ্ছি, এই মায়ের যে সন্তান হবে বিশ্ব জগৎ মুক্তির কারণ হবে। একজন মেয়ে ছেলে আর একজন ডেকে বলছে, এই বুড়ো গোসাই না পাগল হয়ে গেছে, এই 60 বছরের বুড়ির কি কোনো বাচ্চা কাচ্চা হয়? হবে? এই 60 বছরের বুড়ির কি বাচ্চা কাচ্চা হবে? এই সম্ভব? এই বুড়ো গোসাই একেবারে পাগল হয়ে গেছে। আবার আর একজন বলছে, এই শান্তিপুরের বুড়ো গোসাই বলে কথা, উনি যাকে যা বলে সব ঠিক হয়ে যায়, মিথ্যে হতে পারে না, হলে হতেও পারে। দূর হতে শচীদেবী উঠে চলে যাচ্ছে। শচীদেবী যখন চলে গেছে দূর হতে, অদ্বৈত ঠাকুর আমার শচীদেবী যে পদচিহ্ন রেখে গেছে, পা দিয়ে যে হেঁটে গেছে, ওই পদচিহ্ন ভিজা থেকে শুকনায় যখন ধুলার মধ্য দিয়ে হেঁটে গেছে, ওই পায়ের ছাপ রয়ে গেছে। অদ্বৈত ঠাকুর ওই পদচিহ্ন দেখে ওই পদধূলি ললাটে লেপন করছে। মা কেউ না জানুক, আমি জানি তুমি রত্ন গর্ভা হবে, তোমার গর্ভে যে রত্ন আসতেছে সেই রত্নের জন্য এত কাল ধরে চোখের জলে ভাসছি। জানো মা, তোমার গর্ভে যে রত্নটা আসবে, এই রত্নের জন্য সমস্ত নদিয়াবাসী নয়, পৃথিবীর সমস্ত লোক তার চরণ আকাঙ্ক্ষা করবে।
অদ্বৈত চলে গেছে। এদিকে একে একে 3-4 মাস যখন চলে গেছে, তো 5 মাস হলে পরে একটু গর্ভটা একটু বড় হয়েছে। পাশের লোকে বলছে, এই বুড়ো গোসাই যা বলেছিল সেটা তো সত্য হয়ে গেল রে, শচী তো গর্ভবতী হয়েছে। আর এক দিদি বলছে, কেন, আমি তোকে বলছিলাম না বুড়ো গোসাই যা বলে তা সত্য হয়। এইবার ওই এখন তো ডাক্তার দ্বারা সন্তান প্রসব করে, আগে তো ধাত্রী মাতা, তাই না? তো ওই গ্রামে তো 3-4 জন ধাত্রী মাতা। একজন বলছে, দেখ এইবার শচীর সন্তান হলে আমি আগে কোলে নেব, আমি সন্তান প্রসব করব। আর একজন বলছে আমি করব। ওদের মধ্যে ঠেলাঠেলি বেঁধে গেছে। তো একে একে 7 মাস 8 মাস হয়ে যাচ্ছে। 8 মাস কেউ আর মার কাছের থেকে এখন আর সরে না। এতদিন যার মুখ দেখতে চাইনি। এই যে গৌর কৃপাটা কেমন বুঝুন, মায়ের গর্ভে গৌর আসছে। গৌর কিন্তু অজনী সম্ভাবা, বায়ুগর্ভা। গৌরের কৃপা হয়েছে, তাই বায়ুগর্ভা, বায়ুর চোটে পেটটা একটু ফুলে উঠেছে। গৌরের কৃপা হয়েছে, এই জন্যই মায়ের বদনের কাছ থেকে এখন আর কেউ লড়ছে না। রাধে রাধে। তো প্রকৃত গৌর ভক্ত হলেও তাকেও পৃথিবীর সবাই ভালোবাসবে। রাধে। বাসবে না বাবা? ও মা, বাসবে না? গৌর ভক্তকে সবাই ভালোবাসে না? কেন বাসে? যারা শুদ্ধ গৌর ভক্ত তাদের কোনো অভিমান থাকে না, মান থাকে না। তারা সবাইকে ভালোবাসতে শেখে গো, সবাইকে ভালোবাসতে শেখে। এইবার যখন শচী দেবীর আস্তে আস্তে 10 মাস পূর্ণ হয়ে গেছে, 10 মাস 10 দিনে চলে গেল। সবাই চেতন তো, সবাই চেতন। সবাই যখন চেতন হয়েছে, ভগবান ভাবলেন এই চেতন অবস্থায় আমি গেলে সবাই তোমাকে চিনে ফেলবে, তোমার মায়ার দরকার। কি করে করি? একে 11 মাস চলে গেছে, 12 মাস চলে গেছে। আচ্ছা, একটা সন্তান 12 মাস কি গর্ভে থাকা সম্ভব? হ্যাঁ, সম্ভব না, কিছুতেই সম্ভব না। এইবার 12 মাস চলে গিয়ে 13 মাসে পড়েছে। আচ্ছা বলুন তো, ফাল্গুন থেকে ফাল্গুন কয় মাস হয়? হ্যাঁ, ফাল্গুন থেকে ফাল্গুন 13 মাস হয় না? এক ফাল্গুনে তুলসীর পাতা নাভি পদ্মে লীন হয়েছে, এইবার আর এক ফাল্গুনে এসে গেছে। রাধে রাধে। কিন্তু কিছুদিন বাকি আছে। এইবার অদ্বৈত প্রভু দেখছে অনাচার খুব বেড়ে যাচ্ছে। এইবার অদ্বৈত প্রভু বললেন, আমি জানি প্রভু তুমি এসেছ, তবে তুমি পৃথিবীতে প্রকাশ পাচ্ছ না। তুমি যতদিন পর্যন্ত আমি অদ্বৈত কম নয় তোমাকে না এনে আমি ছাড়বো না। তবে আজকে জেনে রাখো, এই তুলসী হস্তে নিয়ে, গঙ্গার জল হস্তে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। বললেন, আমি আজ এই তুলসীপত্র গঙ্গার জল হস্তে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, তুমি যতদিন পর্যন্ত পৃথিবীতে না আসবে, আমি তোমাকে না দেখা পর্যন্ত অন্য তো দূরের কথা, এক ফোঁটা জলও গ্রহণ করবো না। অদ্বৈত ঠাকুর প্রতিজ্ঞাবদ্ধ করলেন, তুমি না শব্দি, তোমার বদন দর্শন বিহীন আমি কে এক ফোঁটা জল গ্রহণ। অদ্বৈত যখন প্রতিজ্ঞাবদ্ধ, এইবার ভগবান বিপদে পড়ে গেছে না? এদিকে আবার করেছি কি দেখুন, ভগবানের লীলাটা কি মাধুর্যপূর্ণ লীলা। এদিকে যখন 13 মাস হয়ে গেছে না, এইবার সমস্ত নারীরা বলছে, এতকাল তোর 10টা সন্তান হারা হয়েছে, কিন্তু এইবার শচী নিজেই বাঁচবে না। এই আমরা সবাই চলে যা। শচীকে যদি ওর কাছে না আসতাম, দূর হতে তোকে একটু ভালোবাসতাম, কিন্তু সেই ভালোবাসার ব্যক্তিটা এবার হারাতে হবে। কোন রাক্ষসে সন্তান ওর গর্ভে এসেছে জানি না, যে মাকে হত্যা করবে, না হলে ও আর শান্ত হচ্ছে না। আজকে 13 মাস হয়ে গেল, সন্তানটা প্রসব হচ্ছে না। 13 মাস। এদিকে সমস্ত ধরনী ধাত্রী মায়েরা সবাই শচী দেবীকে পরিত্যাগ করে চলে গেছে। শচীও একটু কষ্ট পেয়েছে, যন্ত্রণা পেয়েছে। সবাই আমাকে রেখে চলে গেল, যা আমি কি করব, কোথায় যাব? তো এই ফাল্গুন মাসে দেখবেন একটু মৃদু মৃদু বাতাস বয়, তাই না? গরমের আবহাওয়া একটু ভালো বাতাস, একটু আনন্দ হয় না? তো শচীমা গিয়ে নীরবে একা একা, আমার এই মুখ আর কাউকে দেখাবো না,
একটা হাত মাজার নিচে দিয়ে আর একটা হাত মস্তকের নিচে দিয়ে একটা নিম বৃক্ষের নিচে বসে চোখ বন্ধ করে ভাবছে, নারায়ণ, এই সন্তানই বোধহয় আমার মৃত্যুর কারণ। যাকে তুমি আমার গর্ভে দিয়েছো তাকে আমাকে দেখাও না কেন? মা শচী দেবী তো জানে না যে ওনার গর্ভে সাক্ষাৎ নারায়ণ এসে উদয় হয়েছে। যখনই কাঁদছে তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, নিরালা বাতাস বইছে। এই জন্য বিজয়বাবু গাইছে কি জানেন? ও সেদিন ফাল্গুনী তোর পুলিমায় মৃদুল বাতাস বয়, ফুল বনে পুলকের আলপনা। ফাল্গুন মাসের বাতাস যত মধুময় হয়, অন্য মাসের বাতাস কিন্তু এত মধুময় নয়। কারণ এই ফাল্গুন মাস হচ্ছে বসন্তের আগমন। কিসের আগমন? ঋতুরাজ বসন্ত যখন আসলো, এই বসন্তকে বরণ করে নেওয়ার জন্য যে পবনদেব যে শীতল বাতাস প্রদান করেন, সেটা ফাল্গুনী দোল পূর্ণিমার বাতাস হচ্ছে প্রাণ জুড়ানো বাতাস, মন জুড়ানো বাতাস। যখন ওই বাতাস এসেছে, বাতাসে বাতাসে মা একটু ঘুমিয়ে পড়েছে। মায়ে তো বায়ু গর্ভা, গর্ভে কিন্তু সন্তান নেই, বায়ুর দ্বারা গর্ভ। কারণ মহাপ্রভু হচ্ছে অজনী সম্ভাবা কনকাবদ। তো মহাপ্রভু কোনো জনি ভেদ করে আসেনি। মহাপ্রভুর জন্ম কোনো নারীর জনিদার দাঁড়িয়ে নয়। বায়ুটা যখন নিঃসরণ হয়ে গেল, ভগবান মায়াকে স্মরণ করে, যোগমায়াকে আশ্রয় করে ওই মায়ের পায়ের কাছে সুন্দর একটা শিশু রূপে খেলা করছে। হ্যাঁ, খেলা করছে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, ওরে শঙ্খের ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌরে লোরে সোনার নদিয়ায়, শঙ্খের ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায়, গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, মোদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি শঙ্খর ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, শঙ্খর ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায়, গৌরে লোরে মোদের গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, মোদের গৌরে লোরে। গৌরে লনিতাই এলো রামানন্দ রায়, রামানন্দ রায়। গৌরে লনিতা এলো রামানন্দ রায়, রামানন্দ রায়। গৌরে ললিতা এলো রামানন্দ রায়, রামানন্দ রায়। হে গৌরে লনিতাই এলো রামানন্দ রায়, রামানন্দ রায়। গৌরে ললিতা এলো রামানন্দ রায়, রামানন্দ আর রায়। গৌরে ললিতা এলো রামানন্দ রায়, রামানন্দ রায়। ওই হরি নাম দিয়ে গৌর, হরি হরি নাম দিয়ে গৌর, জগত মাতায় আমার গৌরে লোরে সোনার নদিয়ায়, হরি ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায়, মোদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার শঙ্খর ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায়, গৌরে লোরে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু আর গৌর হরি বল। ভেসে যায়, নদ ভেসে আর যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, নদে ভেসে যায়। দেখো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, নদ ভেসে যায়। আর শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, নদে
আসিয়া লাগলো জীবের গায় গৌরে লহরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। গৌরে লহরে সোনার নদিয়া উলুর ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। কি? আর স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি তখন যে হয় তখন যে হয় আরে স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি তখনই যে হয় তখনই যে আর হয়। স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি তখন যে হয় তখন যে হয়। স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি তখন যে হয় তখন যে হয় আর স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি তখন যে হয় তখন যে হয়। হরি নাম দিয়ে হায় রে হরি নাম দিয়ে হায় জগৎ মাতায় গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। গৌরে লহরে সোনার নদিয়া শঙ্খের ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। যখন এমন অতি অবস্থায় গৌরী যখন পৃথিবীতে প্রকাশ পাচ্ছে প্রকাশ পেয়েছে হঠাৎ করে মা চৈতন্যতা প্রাপ্ত হয়েছে ঘুম ভেঙে গিয়েছে মা যখন তাকিয়ে দেখতে পায় একই মা তাকিয়ে নিজের চোখ ফিরাতে পারছে না আহা একই স্বর্ণের দলা তপ্ত কাঞ্চন তপ্ত কাঞ্চন কাঞ্চন মানে সোনা তপ্ত মানে গলিত কাঞ্চন গলিত সোনা স্বর্ণকার যারা আছে স্বর্ণটাকে যেমন গলালে পরে টলমল করে ঝিকিমিকি করে গৌর যেন হাত পা লড়াচ্ছে মানে স্বর্ণের দলা ঢেউ খেলছে রাধে রাধে হ্যাঁ কায়দা আছে নিয়ে যাচ্ছে গঙ্গায় জল আনতে তো হঠাৎ করে ভাবছে যে শচীকে একটু দেখে যাই তো শচীকে খুঁজে পাচ্ছে না যখন ওই নিমতলার পাশ দিয়ে হাঁটা দিয়েছে দূর হতে ওই রমণী দেখতে পায় শচীর কোলে যেন কি আর একটা সূর্য উঠিত হয়েছে হ্যাঁ একটু গিয়ে দেখি তো এসে দেখে ওই রমণীর হাত থেকে ঘাগরি মানে কলসি খসে পড়ে গিয়েছে আর যেতে পারছে না এদিকেও যেতে পারছে না মানে ওই রূপ দর্শন করেই যেন ভুলে গিয়েছে সব জ্বলানো ভুলে গিয়েছে যখনই ভুলে গিয়েছে বলছে একে মা শশীদেবী বলছে এই আমার গর্ভের সন্তান ওই রমণী বলছে কি এই আমি যাই তো আমি সবাইকে সংবাদ দিয়ে আসবো এহেন রূপ কোথায় ছিল সবাইকে আমি সংবাদ দিয়েছি সবাইকে ডেকে বলছে এ দিদি আরে দিদি আরে তোরা যাকে পুরামুখী বলেছিলি না আরে আজকে দেখে যা তোরা আয় 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 রে ছুটে আয় রে তোরা আয় 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 দেখবি গৌর হরি ওই রূপ দেখিয়া আমরা সব বাসনা পূর্ণ করি কি দেখবি এ দিদি দেখবি আয় 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 তোরা দেখে যা কি দেখবো আরে আমাদের সেই পুরামুখীটার এমন সন্তান জন্ম দিয়েছে আমি আর ঘরে যেতে পারি না ওই পোড়ামুখীটাকে দেখে আমি আর ঘরে যেতে পারি না ওই পোড়ামুখীর গর্ভে এমন সন্তান হয়েছে বলছে কি চল তো দেখে আসি একে একে সব নদিয়ার নাগরিকগণ এসেছে শচী মায়ের সন্তানকে বক্ষে জড়িয়ে ধরেছে ওই অপরূপ রূপের ছবি দেখলে ভোলে পুরুষ নারী গৌরের রূপের হয় না তুলনা কোটি চন্দ্র আকাশে উদিত হলে হয় না গৌর রূপের তুলনা গৌরের রূপ কি
1 কোটি চন্দ্র যদি আকাশে উদিত হয়, তথাপিও গৌরের পদ নখরে বিন্দু মাত্র জ্যোতি নয়। এজন্য বলছে, এই একটা মেয়ের রূপে একটা পুরুষ বলে, তাই না? একটা পুরুষের রূপে একটা মেয়ে বলে, তাই তো? আর গৌরের রূপে কি? সে রূপের যাই বলিহারি, দেখলে ভোলে পুরুষ নারী। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, আছে না গরি গো সুন্দর গৌরাঙ্গ গায়। ওই সুন্দর কপালে জয় শ্রী রাধে। ওই সুন্দর কপালে সুন্দর তিলক গো, হারে ও নাগরী। ও সে যার পানে চায়, ও সে যার পানে চায় পরাণ লইয়া যায়। ও সে যার পানে চায়, ও সে যার পানে চায় পরাণ লইয়া যায়। নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়, সে সুরধনি নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। তোরা কে দেখবি? আয় দেখবি। এইবার যখন গিয়েছে, কেউ আর ঘরে ফিরে যেতে পারছে না। কুলবতী তার কুল ভুলে গেল, যুবতী তার যৌবনের কথা ভুলে গেল। যৌবনে দাতা যারা যৌবনের অহংকার করত, কাম পর্যন্ত কন্দর্প পর্যন্ত হেরে গেল গৌর রূপের কাছে। কামিনী তার কাম ভুলে গেল, কুলিনী তার কুল ভুলে গেল। সবাই ভুলে গিয়ে গৌর রূপের দিকে তাকিয়ে আছে। আহা মরি রে, গৌরকে দেখে আর যেন নয়নে ঘুরাতে পারে না, যেন নয়নে ডুবে গেছে ওই না রূপের সাথে। ওই নয়ন ডুবে গেছে ওই রূপের সাথে, ওই রূপের সাথে। ওরে যুবতীর নয়ন ডুবে গেছে আমার গৌর রূপের সাথে। ওই নয়ন ডুবে গেছে আমার গৌর রূপের সাথে। ওরা তাদের দায় হয়েছে ওরে গৃহে যেতে, মনে কি আছে গৌর রূপের সাথে। তাদের দায় হয়েছে গৃহে যেতে, গৃহে যেতে। ও তাদের নয়ন গেছে আমার গৌরের রূপের সাথে। ভুলতে পারছে না। ভুলবে কি করে? তাকে ভোলা যায়? একজন বলছে, দিদি রে
তোর না ছেলে হয়েছে, তোর ছেলেটার নামটা আমি রাখি। তোর ছেলের নামটা না আমি রাখবো। বলছে কি নাম রাখবি? বলছে ওর বদন পানে তাকিয়ে আমার নাম রাখতে ইচ্ছা হচ্ছে, ওর নাম গুড়া রাখবো। বলছে কেন? বলছে ও যে রসের গুড়া, ভাবের গুড়া, ভাবের গোড়া, রসের গুড়া, ভাবের গুড়া, রসের গোড়া, ভাবের গোড়া, ভোলা নাহি যায়, ভোলা নাহি যায়, ভোলা নাহি যায়, ভোলা নাহি যায়। ওই না রূপ দর্শনে, ওই না রূপ দর্শনে রূপ দর্শনে মনে লাগে তাই, মনে জাগে তাই, মনে লাগে তাই, মনে লাগে তাই, ভোলা তার যায় না রে, ভোলা তারে যায় না রে, ভোলা তার যায় না রে, ভোলা তারে যায় না রে, ভুলতে গেলেও মনে পড়ে, ভোলা তার যায় না রে। ভুলতে গেলে মনে পড়ে, ভোলা তারে যায় না রে। আস্তে ভোলা যায়, এই ভোলা যায়, যাক ভোলা যায়, এই একবার হৃদয়ে ঢুকলে ভোলা যায়। যারা পাষাণ ওরা গৌরকে ভুলে যেতে পারে, আর যারা একবার গৌরকে ভালোবাসতে পেরেছে না তারা আর কোনোদিন ভুলতে। আর একজন বলছে তোর গোড়া নামটা সার্থক হয়েছে কেন? বলছে জানিস আমার মন বলছে কি, এই শচীর গর্ভে যে সন্তান এসেছে এ কোনো সাধারণ সন্তান নয়, এটা দুটোই অঙ্গ এক অঙ্গ হয়েছে। এটা কি জানিস? কি বলছে? গোবিন্দের গো আর রাধা রানীর রাম, গোবিন্দের গো আর রাধা রানীর রাম, গোবিন্দের গো আর রাধা রানীর রাম, গোবিন্দের গো আর রাধা রানীর রাম। দুই শব্দ মিলে হলো রসেরই গুড়া, ওই দুই শব্দ মিলে হলো রসের গোড়া, দুই শব্দ মিলে হলো রসেরই গুড়া। ওই দুই শব্দ মিলে হলো রসের গোড়া। বলে রসের মূরতি, রসের মুরতি, দেখো রসের মূরতি, রসের মুরতি, দেখলে ভোলে কুরতি, রসের মূরতি, ওই দেখতে হলো রূপতি, রসের মুরতি। তোদের না সবের কুরতি, রসের মূরতি। তোদের সবের কুরতি, রসের মুরতি। এই! বলবো না বলবো না, হ্যাঁ বলবো। দক্ষিণে কম দেন নাই তো। এই যে মিষ্টি কো ঘোষমশাইরা, গৌরহরি আসছে, মিষ্টি কো বস্ত্র কো, কালকে বললেন হ্যাঁ ধরণী দেবীর শাড়ি কো, এই যে ধাত্রী মাতা শাড়ি কো। আরে ঘুষাই পরে আনন্দে দিতে হবে না? ঘোষপাড়া আর পালপাড়া দুই পাড়া মিলে আজকে গৌরহরি হইল, তো এগুলোর কি রসের হাড়ি কি সব শুকিয়ে গেল নাকি? হ্যাঁ? কো সেগুলোই এখন আনতে হয়। লীলা কীর্তন করবার সময় সূর্য পূজায় সব নইয়ে যাও, আর মহাপ্রভুর আবির্ভাবের কথা মনে থাকে না? এটা মালা আনছো, ফাঁস পড়া মালা গলায় দিয়ে আরো জ্বালা বাজছে। কে একটু বড় করে মালা গাঁথা পারো না? হ্যাঁ এগুলো ভাগ্যে ঘটে নাই। কালকে বললাম যে গৌরহরি আগামী দিন আসবে, খালি হাতে আইসো না। কি একটা তো খালি হাত ছাড়া আসো না, কি মনে নাই? কি একটু ঝগড়া না করে পারলাম না, কি বলবো না? বোধ একটু দিয়ে যায়। তাহলে কি কালকে বললাম মিষ্টির কথা, ইশারা দিলাম গোসমশাই গো মিষ্টি, আর পাত্র হইলো পালমশাই গো, দুই দলে মিলে আনবে, তাও আনে নাই। আনে ঘরেই রাখবে। শোনো, আরে আসতে রস সৃষ্টি করতে হইলে তোমাকে একটু মন্দ না বললে হয় নাকি? কি বাবা ভালো। এই আজকাল কি জানেন, ভগবান ঠকাইনি ভক্ত, ভগবান ঠকাইনি। এই মাদারা ভক্ত শোনো একটু, ভগবান ঠকাইনি ভক্ত শোনো। ভগবানের পুজোর জন্য আনে ইটাল মার্কা সন্দেশ, আর বিয়ের জন্য নেয় সানার সন্দেশ। ভগবানের পুজো হয় মিষ্টি নিয়ে যায়, দানাদর, দাঁত ভাঙা দানাদর। আর বিয়েই ডক্সি এরা যদি একটু ভালো হয়, কয় বিয়ে কি খাইতে পারেনি, কয় ভালো এক নম্বর সানার মিষ্টি আনে। ও রে প্রেম রে। আর ভগবানের জন্য আনে ইটেল মার্কা সন্দেশ। ইটেল মার্কা সন্দেশ চেনেন তো? চিনির সন্দেশ। কয় মা আমার ছেলেরে ভালো করলে তোরে পাকা ভোগ দেবো। পাকা ভোগ কি বুঝিত না,
মানে বলে পাকাবো, এই আমার মানুষ ছিল পাকাবো দেবো, এখন ওই ঠোঙার ওই উপরে ডাকনা খুলে দেই ওই সন্দেশ। আমি কই আয় তোর কপালে দুটো মাইরিয়ে দিয়ে নই। কেন তা এ না আইনে একটু সিমেন্ট বালিতে গুলাই আনতি তবু পাকা বলতো। তাই চরণ ধরে করি না, যারা ভগবান ঠগাই নিয়ে মিষ্টি দেন এ কিন্তু স্বভাব বেশি ভালো না। এই ভগবান ঠগাই নিয়ে মিষ্টি আইনেন না, যদি ভগবানরে দিতে কম দেন একটু ভালোটা দিয়েন।